আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম শাহেদ। আজকে আপনাদের দেখাবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কীভাবে প্রেজেন্টেশন তৈরি করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ভিতরের লেআউটটা। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে পেজ নিয়ে কাজ করতাম, নতুন নতুন পেজ নিয়ে কাজ করতাম, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে স্লাইড নিয়ে কাজ করতে হয়। ওইখানে যেটা পেজ, এখানে সেটা স্লাইড। এখানে লেখা আছে ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইড। এখানে ক্লিক করলে নতুন একটা স্লাইড আসবে, কিন্তু এটা সঠিক প্রক্রিয়া না স্লাইড আনার। কেননা এইভাবে স্লাইড আনলে আপনি একটা স্লাইডই আনতে পারবেন। পরবর্তী স্লাইডগুলো আনার জন্য আপনার অবশ্যই টুলস অথবা কিবোর্ড কমান্ড ব্যবহার করা লাগবে। নতুন স্লাইড নেওয়ার জন্য আমরা এখান থেকে হোম রিবনের স্লাইড গ্রুপে চলে যাব। স্লাইডস গ্রুপ থেকে নিউ স্লাইডের এখানে ক্লিক করব। এখানে বিভিন্ন প্রকার স্লাইড দেওয়া আছে। টাইটেল স্লাইড, টাইটেল অ্যান্ড কন্টেন্ট স্লাইড, সেকশন, হেডার, টু কন্টেন্ট, কম্পারিজন ইত্যাদি ইত্যাদি। ব্ল্যাঙ্ক স্লাইডও দেওয়া আছে। এখানে কম্পারিজন দুইটা জিনিসের জন্য পার্থক্য যখন আমরা বুঝাবো তখন এই স্লাইডটা নিতে পারি। ব্ল্যাঙ্ক স্লাইড যদি আমরা নেই, দেখেন ব্ল্যাঙ্ক স্লাইডে কিছু লেখা যায় না। এইখানে টেক্সট বক্স নিয়ে তারপরে লিখতে হয়। আপনারা ওয়ার্ড এবং এক্সেলে দেখেছেন ইনসার্ট থেকে টেক্সট বক্স নেওয়া হয়, এখান থেকেও ইনসার্ট থেকে টেক্সট বক্স নেওয়া যায়, কিন্তু পাওয়ার পয়েন্টে গুরুত্বপূর্ণ কাজগুলো সব সামনেই দেওয়া আছে। এখানে টেক্সট বক্সটা এখান থেকে নিয়ে নিলাম। এখন এইটার ভিতরে লেখা যাবে। এখন আমি এই স্লাইডটার উপরে যেয়ে রাইট বাটন ক্লিক করে অপশন আনবো। এখানে এটা ক্লিক করলে এই স্লাইডেরই আর একটা ডুপ্লিকেট স্লাইড হবে। আর রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমি ডিলিটও করে দিতে পারবো, অথবা কিবোর্ড থেকেও ডিলিট করে দিতে পারবো। এইখানে প্রথম স্লাইডটা আমি টাইটেল স্লাইড নিব, এরপরেরগুলো টাইটেল অ্যান্ড কন্টেন্ট নিব। এখন এখানে ক্লিক করলে টাইটেল অ্যান্ড কন্টেন্টই আসবে বাকিগুলো। এখন আমরা 5 নাম্বার স্লাইডে আছি। 1 নাম্বার স্লাইড চলে যাব ক্লিক করে। এখানে খুবই সিম্পল একটা প্রেজেন্টেশন তৈরি করব। এখানে শুধু কাজটা সহজভাবে বোঝানোর চেষ্টা থাকবে। প্রথম স্লাইডে শুধু নাম লিখলাম, পরের স্লাইডে যাই। দ্বিতীয় স্লাইডে যদি কন্ট্যাক্ট নাম্বার দিই, তৃতীয় স্লাইডে চলে যাব। এইখান থেকে যদি একটা টেবিল দিয়ে দিই, টেবিলে এখানে কলাম নাম্বার 5, রো নাম্বার আরও কয়েকটা বাড়িয়ে নেব। টেবিল যদি আমরা নর্মালি দিতে চাই, টেবিলের উপরে ক্লিক করলে টেবিলের জন্য যেরকম টুলস পাওয়া যেত মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলে, সেরকম এখানেও আছে। নর্মালটা দিয়ে দিলাম। এরপর চতুর্থ স্লাইডে চলে যাব। এখানে আমরা একটা ছবি অ্যাড করি। মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম মুভ করার জন্য ইন ফ্রন্ট অফ টেক্সট দেওয়া লাগতো, এখানে তা লাগতেছে না, এমনিতেই মুভ করানো যাচ্ছে। এই কর্নার থেকে ছোট বড় করে নিতে পারি। এখান থেকে পিকচারের জন্য টুলস পেয়ে যাব। পিকচারের উপরে ক্লিক করলে পিকচারের টুলস এসেছে এখানে। এর পরের স্লাইডে যদি একটা চার্ট দিয়ে দিই, এখান থেকে দিতে পারি। এই যে অপশনগুলো, এগুলো কিন্তু ইনসার্টেও আছে। ইনসার্টের ইলাস্ট্রেশন গ্রুপে আমরা এগুলো পেয়ে যাব। এখান থেকে চার্ট চুজ করে নিব। আমি এখান থেকে পাই চার্ট চুজ করলাম এই ডিজাইনের। এরপরে আমরা এখানে ডাটাগুলো এন্ট্রি করার জন্য মাইক্রোসফট এক্সেলের একটি ইন্টারফেস পেয়ে যাব। এখান থেকে যদি আমি 5.5 দিয়ে দিই, এটা চেঞ্জ হয়ে গেলো। ইচ্ছা মতো আমরা এখানে তথ্য বসিয়ে নিতে পারবো, সেই অনুযায়ী এখানে চার্ট তৈরি হবে। এরপর আমরা এটা কেটে দিব এখান থেকে। আর একটা স্লাইড নেই। এখান থেকে স্লাইড নেওয়ার কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+M। কন্ট্রোল চেপে ধরে এম দিলেও নতুন স্লাইড আসবে। শেষের স্লাইডে থ্যাংক ইউ কথাটা লিখে দিই। এখানে দেখতে পাচ্ছেন আগের মতোই অপশনগুলো সব আছে। এখানে একটা নতুন অপশন আছে শ্যাডো, আর একটা নতুন অপশন আছে হচ্ছে ক্যারেক্টার স্পেসিং। এখানে ক্যারেক্টার স্পেসিং বিভিন্ন রকম দিতে পারি, আমি নর্মালি রাখলাম। মিডল করে দিই। ফন্ট কালারটা চেঞ্জ করে দিতে পারি। এখন এই লেখাগুলো নিয়ে চাইলে একটু কাজ করতে পারি। এটা হচ্ছে একদম বেসিক, এটা আপনারা এমনিতেও পারবেন। এরপর চলে যাব ডিজাইন রিবনে। এইখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম থিম দেওয়া আছে। আমি যদি কোনো থিমে ক্লিক করি তাহলে সবগুলো ওই ডিজাইনের হয়ে যাবে। আর যদি থিমে সরাসরি ক্লিক না করে থিমের উপরে যে রাইট বাটন প্রেস করে এখানে অ্যাপ্লাই টু অল স্লাইড দিলে সবগুলোতে হয়ে যাবে, এবং অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড দিলে শুধু সিলেক্টেড স্লাইডটাতেই হবে। এইখানে এই থিমগুলোর আবার বিভিন্ন রকমের ভেরিয়েন্ট।
এরপর দেখব ট্রানজিশনস। একটা স্লাইড থেকে আর একটা স্লাইড পরিবর্তন হওয়ার প্রক্রিয়া। এইখানে প্রথম স্লাইডটার উপরে ক্লিক করে আমি এখান থেকে একটা ট্রানজিশন যদি দিয়ে দিই, এরকম হয়। অন্যান্য ট্রানজিশনও দিতে পারি এখান থেকে। এরকম করে প্রতিটাতেই ট্রানজিশন দিয়ে দিতে পারি। এরপরে আছে অ্যানিমেশন। এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশনগুলো অ্যাক্টিভ নাই, কারণ হচ্ছে ট্রানজিশন স্লাইডের উপরে দিতে হয় স্লাইড ক্লিক করে, কিন্তু অ্যানিমেশনগুলো দিতে হয় ভিতরের কন্টেন্টে। ফর এক্সাম্পল আমি এইখানে ক্লিক করে যদি এইখান থেকে অ্যানিমেশন দেই, তখন এটা কাজ করবে। এভাবে করে প্রতিটাতেই অ্যানিমেশন আমরা দিয়ে দিতে পারি। এরপর কাজ শেষ হলে আমরা Ctrl+S প্রেস করে সেভ দিয়ে দেব। এখন প্রেজেন্টেশনটা কীরকম হয়েছে সেটা দেখার জন্য স্লাইড শোতে যাব। স্লাইড শোতে যেয়ে এখান থেকে যদি প্রথম স্লাইড থেকে দেখতে চাই তাহলে ফ্রম বিগিনিং এটা প্রেস করব, অথবা ফাংশন কিয়ের F5 প্রেস করব। আর কারেন্ট স্লাইড থেকে দেখতে চাইলে এটা ক্লিক করব। আমরা প্রথম থেকে দেখব। এরপরে মাউসে বা স্পেস বারে বা অ্যারো কিতে প্রেস করলে এগুলো চেঞ্জ হতে থাকবে। একটা একটা করে প্রেস করব, একটা একটা করে চেঞ্জ হবে। যেইভাবে সিরিয়ালি ট্রানজিশন এবং অ্যানিমেশনগুলো দেওয়া হয়েছে সেই অনুযায়ী চেঞ্জ হবে। স্লাইড শো চলাকালীন যদি আপনারা ESC বাটন প্রেস করেন তাহলে এভাবে বের হয়ে যেতে পারবেন। এভাবে করে আপনারা সহজে প্রেজেন্টেশন তৈরি করে ফেলতে পারেন। প্রিয় শিক্ষার্থী, আজকে আপনাদের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।